আজ ছিল আমাদের তারাপীঠের দ্বিতীয় দিন, মানে আজকেই আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠে মায়ের দর্শন করতে। সরি, ভুল বললাম, দর্শন তো আমাদের আগের দিনই হয়ে গেছিলো। দর্শন করতে যাচ্ছি না, আজকে যাচ্ছি মায়ের পুজো করতে। তো হ্যালো সবাইকে, অনেক ওয়েলকাম আমার নতুন আরেকটি ব্লগে। আর আমি শর্মিষ্ঠা, আমার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে তারাপীঠের দ্বিতীয় দিন, আর আমরা যাচ্ছি, অনেক ভোরে উঠেছি। আমরা যাচ্ছি আজকে মায়ের পুজো করতে। আমরা রেডি হয়ে গেছি, আমি মেয়ে সুদীপ রেডি হয়ে চলে আসলাম আশ্রমে, কারণ আশ্রমে তো মা বাবা আছে বললাম। তো ওনাদের সাথে নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। কালকে যেহেতু আমাদের পান্ডা সব ঠিকঠাক ছিল, তো আর সেদিকে আমাদের ঝামেলাতে পড়তে হবে না। সকালে গিয়েই বাবা আগে গেছে, গিয়ে মন্দিরে লাইন দিয়েছে। আমি, মা, সুদীপ, মেয়ে পরে সব মালা কিনে আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। বাবা আমাদের জায়গা রেখেছে, সেখানে আমরা গিয়ে টুক করে দাঁড়িয়ে গেছি। তো দেখো মন্দিরে মোটামুটি অনেকটাই ভিড় ছিল, আর মানে এটা নাকি একটু কম ভিড়, যাই হোক। আর ভালো কথা দেখে না, এই জায়গাটা যত ভিড় দেখছো না, এখানে কিন্তু পাঠা বলি হচ্ছিল। তো অনেক কটাই দেওয়া হয়েছিল, সে আওয়াজগুলো জাস্ট নেওয়া যাচ্ছিল না। জানি না তোমরা কে কে দেখেছো, ওরকমভাবে দেখাও যায় না, আর ওদের যে চিৎকার কান্নার আওয়াজ সেটা একদমই নেওয়া যায় না। তো যাই হোক, আমরা ওইগুলো সব উপেক্ষা করে আমরা আস্তে আস্তে এগিয়েছি মায়ের দর্শন করতে, মায়ের পুজো করতে। আর এই যে আমাদের পুরোহিত মশাই, ওনার নামে যা বলবো তাই কম হবে। ভীষণ ভালো, ভীষণই ভালো, খুব সুন্দর পুজো করিয়েছে আমাদের। কোনো ডিমান্ড ওনার ছিল না, যা দিয়েছি ওনাকে উনি সন্তুষ্ট হয়ে সেটাই গ্রহণ করেছে। খুব 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 ভালো। তো তোমরা যদি কেউ গিয়ে থাকো তারাপীঠে বা যাবে, তো এনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। কচিদার মানে উনি যার আন্ডারে আছে সেটা হচ্ছে, মানে ওখানে নাম বললেই হবে যে কচিদার দোকান। তো সেখানে গেলে এনার কথা বললেই হয়তো, এনার নামটা আমার দুঃখের বিষয়, আমি নামটা জানি না। তো ইনি খুব ভালো, এনার সাথে কন্ট্যাক্ট অবশ্যই করতে পারো। যাই হোক, আমাদের পুজো হয়ে গেছে। আর আমার না সেই পুরীর মতো আবার অবস্থা হয়েছিল, মানে ভিড় দেখলে আমার একটা সাফোকেশন হয়, একটা ভয় কাজ করে যে আমি মনে হয় দম আটকে মরে যাবো। আমি মানে লাইন থেকে বেরোতেই যাচ্ছিলাম, তো উনি বললো তুমি আমার সাথে সাথে এসো। তখন উনি সবাইকে বললো যে একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, তো একটু হালকা করে দিতে। আর ঠিক সেইভাবেই আমি খুব সুন্দরভাবে মায়ের দর্শন করেছি। খুব সুন্দরভাবে উনি আমাকে মায়ের দর্শন করিয়ে দিয়েছে, মায়ের চরণ ছুঁয়ে আমি প্রণাম করেছি। ভীষণ 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 ভালো লেগেছে। তো যাই হোক, আমাদের পুজো কমপ্লিট, আমরা এখন আস্তে আস্তে বেরোচ্ছি। আর এই দৃশ্যটা দেখো, এই দৃশ্যটা না ঠিক ছোটোবেলায় আমরা, মানে বাবা আমাদের দিয়ে, মানে আমাকে আর ভাইকে দিয়ে এই জিনিসটা, এই কাজটা করাতো। তো ঠিক সেই জন্যই তখন আমাদের সময়, যখন আমরা অনেক ছোটো ছিলাম, তখন 2 টাকা 1 টাকা দিতাম, সেটারই অনেক মূল্য। এখন 5-10 টাকা আমার মূল্য নেই, কিন্তু বাবা সব 5 টাকার কয়েন করে নিয়ে এসেছে। 500টা মতো 5 টাকার কয়েন করে নিয়ে এসেছে, আর সবাইকে দিয়েছে, সবাইকে। আগের দিনও আমরা শ্মশানে গেছিলাম, ওখানে দিয়েছে। আর ওর পকেটেই না টাকা আছে, পকেটে চিপস কিনছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের টাকা দিতে হবে না, আমার আছে, পকেট থেকে নিয়ে টাকা দিয়ে দিচ্ছে, এইরকম ওর অ্যাটিটিউড। দেখো সবাইকে কিন্তু লাইন ধরে নামতে নামতেও সবাইকে দিচ্ছে, আর সবাই ওকে খুব মন ভরে আশীর্বাদ দিচ্ছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর এই জিনিসটা আমরাও করতাম ছোটোবেলায়, বাবা আমাদের দিয়ে করাতো, ভালো লেগেছে, বেশ সুন্দর জিনিস। আমি জিনিসটা মনে হলো কি যে আমরা আগের সময়ে আমরা ফিরে গেছি, যে পুরোনো সময় আমি আর ভাই ছোটোবেলায় যেতাম। অ্যাকচুয়ালি কী বলতো, আমার বাবার গুরুদেব তো গুরুদেবের আশ্রম তো এখানেই, আর নিজের হাতে তৈরি করেছেন গুরুদেব এই আশ্রমটা, পদ্মানিকেতন। তো আমাদের প্রায় যাওয়া হতো আগে। ছোটোবেলায় আমরা প্রত্যেক মাসে একবার হলে আমরা যেতামই। ঠিক আছে, বাবার কোনো সমস্যা, ভালো লাগছে না, শরীর ভালো না, মন ভালো না, বাবা তাড়াতাড়ি চলে যেত। আমরা এরকম, আমরা বেশিরভাগটাই যেতাম হচ্ছে গৌড় এক্সপ্রেসে। রাত 11টার সময় ভোরবেলা গিয়ে নামতাম। সেদিন পুজো টুজো দিয়ে দুপুরে একটু অন্ন সেবা করে নিয়ে আমরা বেরিয়ে আসতাম। আমাদের থাকাটা এরকমই, খুব কম থাকতাম। এবার থাকছি আমরা 2 দিন। ভাই টিকিট কেটে দিয়েছে, না তোমরা রেস্ট নিয়ে ঘুরে ফিরে রিল্যাক্স করে বাড়ি আসবে। তো যাই হোক, আমাদের মন্দিরের কাজ আমাদের কমপ্লিট। আমরা এখন যাচ্ছি হচ্ছে তারাপীঠের বড় শ্মশান, মহাশ্মশান যেটাকে বলা হয়, ওই বড় শ্মশানের উদ্দেশ্যে।
তো এখানে আমি অনেক আগেই গিয়েছিলাম, অনেক আগে, অনেক ছোটোবেলায়, মানে অনেক ছোটোবেলায় গেছিলাম। সেরকম স্মৃতি খুব একটা বেশি মনে নেই, খালি এইটুকু মনে আছে যে হনুমান বেশ অনেক ছিল, হনুমানের পিছনে আমি লেগেছিলাম। হনুমানকে বলেছিলাম, এই হনুমান কাঁচকলা খাবি, এরকম টাইপের একটা কিছু বলেছিলাম, আর একটুকু মনে আছে, আর কিছু মনে নেই স্মৃতি। তো যাই হোক, বাবা এত কলা কিনেছে, দেখতেই পাচ্ছ বাবার হাতে কলা, এত কলা কিনেছে। ও হনুমান, ছাগল টাগল সবাইকে কলা দেবে আমার মেয়ে, তার জন্য আমার বাবার না জিনিসগুলো খুব ভালো লাগে, যে ওনার নাতনি এটা করবে, ওনার নাতনি ওটা করবে, এই জিনিসগুলো খুব, আর নাতনি নিয়ে ভীষণই উনি কী বলবো পজিটিভ, ভীষণই পজিটিভ। তো যাই হোক, ওই সবাইকে দিচ্ছে। আর এখানে একটা লেটেস্ট জিনিস হয়েছে, দেখতে পাচ্ছ মেয়ের হাতে কলা, ও খাবে বলে কলাটা নিয়েছে। আর আর এই যে ছাগলগুলো ওর হাত থেকে কলাটা নিয়েছে, হাত থেকে, ওই যে কলার থেকে নিচে পড়ে আছে, ওর হাত থেকে কলাটা নিয়ে নিয়েছে, ওকে এরকম গায়ের মধ্যে পা দিয়ে ও খাবে কি, ছাগল ওর থেকে লম্বা হয়ে গেছে গায়ে পা দিয়ে। তো যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ ঘুরে ফিরে একটু চা খেলাম, আমার মেয়ে চিপস কিনলো, নিজের টাকা দিয়ে পকেট থেকে 5 টাকার কয়েনটা বের করে দিয়ে দিল দাদানকে বললো, দাঁড়াও তুমি টাকা দিও না, আমার আছে। এবার আমি না চেয়েছি হচ্ছে ওর বাবার কাছে যে আমি একটা কুরকুরে খাবো, ওর বাবা আমাকে দেয়নি, ও মা তুমি খাবে, আমি দিচ্ছি, এইরকম অ্যাটিটিউড। তো যাই হোক, এখানে মন্দিরে নমস্কার করে আর বেশি দূরে যাইনি আমরা, কাছাকাছি থেকে, কেন কী বল, ভীষণই অপরিষ্কার, এত ছাগল, আর ছাগলের পটি সব জায়গায়, তো আমার ভাল লাগছিল না, তো যার জন্য আর যাওয়া হয়নি। আর এই নদীটা হচ্ছে দ্বারকা নদী, দ্বারকা নদী। আমরা ছোটোবেলায় আমি, বাবা, ভাই, এই মা এই দ্বারকা নদীতে গিয়ে স্নান করতাম। সেটা অনেকটাই দূরে, এই জায়গাটায় না, সেটা আশ্রমের পেছন দিক দিয়ে। তো যাই হোক, আমরা আসলাম বাড়িতে, ফ্রেশ ট্রেশ, রুমে ফ্রেশ ট্রেশ হলাম, সকালে টিফিন করলাম, সকালে টিফিন করে আমরা একটুখানি ফ্রেশ হলাম, স্নান টান তো যদিও আমাদের কমপ্লিট, দিয়ে রেস্ট টেস্ট নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে আশ্রমে অন্ন সেবা করতে, মানে মধ্যাহ্ন ভোজন করতে। তো সুদীপকে অনেকক্ষণ ধরেই বলছি যে চলো চলো চলো, ও শুয়েই আছে, থাকো তাহলে তুমি শুয়ে, আমি আর মেয়ে যাই, কতক্ষণ বসে থাকবো ঘরের মধ্যে, ভালো লাগে একা একা। তো আমি যাচ্ছি এখন আশ্রমের দিকে, ওখানে মা বাবা আছে, আর আজকে মহারাজও আসবেন। তো ওনার সাথে আমাদের দেখা হয়নি, যদিও আমি ওনার কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ যখন গেছি উনি তখন টায়ার্ড হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছিলো। রাত্রেবেলা যখন ওনার সঙ্গে কথা বলছিলাম, ওনার সঙ্গে কিছু পরামর্শ নিচ্ছিলাম ওনার, সেই সময় তো আর ভিডিও করা যায় না, তো আমি ওনার কোনো ক্লিপ নিতে পারিনি। যাই হোক, ওনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো, অনেকদিন পর ওনার সাথে কথা বললাম, সেটা আর নেওয়া হয়নি। যদিও অন্য কোনো সময় পসিবল হয়, অন্য কোনো দিন, অন্য কোনো সময় আমি অবশ্যই মহারাজের একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? আর দেখো, এটা হচ্ছে আমার কটকটি দাদুর সমাধিস্থল, মানে কটকটি দাদু মানে হচ্ছে বাবার গুরুদেব। ছোটোবেলায় আমি খুব বকবক করতাম, খুব কথা বলতাম, খুব দুষ্টু করতাম, তখন দাদু আমাকে নাম দিয়েছিল কটকটি, এই তুই তো কটকটির মতো কথা বলছিস কেন? তো তারপর থেকে আমি আর ভাই দাদুকে বলতাম কটকটি দাদু, এখনও সেটাই বলি, কটকটি দাদু। তো এটা দাদুর সমাধিস্থল, উপরে দাদুর একটা মন্দির আছে, উপরটা তখন দাদুকে শয়ন দিয়েছে বলে আর হয়নি দেখানো। আর যাই হোক, আমরা এখন চলে এসেছি খেতে, আর এখানে বসে সবাই চুপচাপ খায়, কিন্তু ওখানে আমার চুপচাপ আর কিছুই হয়নি, কারণ আমার মেয়ে বক বক করে যাচ্ছিলো, কিন্তু ওখানে নিয়ম একদম মুখ বন্ধ করে শুধু অন্নটুকুই নিতে, কোনো কথা না এক্সট্রা। তো যাই হোক, সেটা তো হয়নি, বাচ্চা কাচ্চা থাকলে সেটা হয় না, বিশেষ করে আমার মেয়ের মতো মেয়ে থাকলে তো সেটা কোনো দিনই পসিবল না। তো যাই হোক, ঘরে এসে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে, কারণ মন্দিরে যদি তাড়াতাড়ি না যাই তাহলে আমরা যে আজকে মায়ের সন্ধ্যা আরতি দেখব সামনে বসে, সেটা দেখা হবে না, তাহলে পেছনে বসতে হবে। তার জন্য আমরা তাড়াতাড়ি 5টার মধ্যে আমরা মন্দির চলে গেছি, দেখেছি যেটা ফাঁকা, ঠিক বেরোনোর পরে ভিডিওটা দেখবে, যেটা কতটা পুরো ভর্তি হয়ে গেছে, ভিড়, মাথা দেখা যাচ্ছে সবার, এরকম ভিড় হয়ে গেছে পুরো।
তা আমরা এখন বসে পুজো দেখছি, সবাই পুজো দিচ্ছে সেটা দেখছি। দেন আস্তে আস্তে মায়ের সন্ধ্যা আরতি শুরু হবে। দেখো তোমরা এত সুন্দর মাকে সাজিয়েছে। যখন পুজো দিচ্ছিল তখন তো অন্যরকম, আর সে দরজা বন্ধ করে তারপর মাকে সুন্দর একটা রূপে সাজিয়ে ফুল দিয়ে তারপর দরজাটা খুললো। তো চলো তোমরা আরতিটা দেখো। এখন আর কোনো ভয়েস ওভার দেবো না, তোমরা সরাসরি ওই আরতিটা দেখো। সুন্দর সাজালো কি মন ভরে গেল তো মায়ের আরতিটা দেখে। আমারও ভীষণ ভালো লেগেছিলো, ভীষণ শান্তি লাগছিলো। সব থেকে ভালো লাগছিলো সুদীপকে পাশে নিয়ে বসে আছে, মেয়ে আছে, আর সুদীপ বেশ ঠাকুরের নাম নিচ্ছে। ওটা আমার দেখে খুব ভালো লাগছিলো, যেহেতু ও পুজো অর্চনা খুব একটা বেশি করে না। আমি ওকে নমস্কার করতে খুব কম দেখি না বললেই চলে। তো সেক্ষেত্রে ও পাশে বসে ঠাকুরের নাম নিচ্ছে, সেটা আমার খুবই ভালো লেগেছে, একদম মনে শান্তি লেগেছে। ঠাকুর যেন ওর মনে আরও ভক্তি সঞ্চার করে। তো যাই হোক, আমরা পুজো সন্ধ্যা আরতি দেখে আমরা একটু সন্ধ্যা কী খাবো ভাবছি। তো একটুখানি চাউমিন নিলাম আর একটু চপটপ নিলাম। তো কিছুদিন আগেই বিশ্বকর্মা পুজো গেছে, 2 দিন আগেই। আর এই দেখো বিশ্বকর্মা বিসর্জন হবে বলে সব বাজনা নিয়ে বেরিয়েছে, বেশ ভালো লাগছিলো। তো এই যে আমরা চপটপ নিচ্ছি, চপ, কিছু স্যালাড, মুড়ি নিয়ে আর চাউমিন দিয়ে, এটাই ভালো। আগের দিনের ওই বড় দোকানের থেকে এটা অনেক ভালো ছিল, অনেক অয়েল কম ছিল। আগের দিনে তো প্রচুর অয়েলি ছিল। যাই হোক, আমরা এখন হোটেলে চলে এসেছি, এখন আমরা খাবো। চলো, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।